আসসালামু আলাইকুম। আমি সাধারণত আগে যখন পড়াশোনা করতাম, সবসময় জাস্ট মুখস্থ করতাম। এতে দেখা যেত কিছুদিন পড়াটা মনে থাকতো, তারপর আবার ভুলে যেতাম। রিভিশন না করলে বিষয়টা এমনই হয়। কিন্তু এখন চাকরির প্রিপারেশন নিতে যেয়ে আমার পড়ার ধরনটাই পাল্টে গেছে। আর বিসিএস এর সিলেবাস এত লং যার কারণে কিছু কৌশল অবলম্বন না করলে এত পড়া কোনোভাবেই আয়ত্ত করা যাবে না। বিভিন্ন কোচিং বইগুলোতে অনেক তথ্য মানে কৌশল এবং টেকনিক ব্যবহার করে অনেক বেশি পড়া বা তথ্যকে একটি বাক্যে কনভার্ট করা হয়। তবে আমি এমন কোনো টেকনিক অবলম্বন করি না যার কারণে সবকিছু একদিনে কথায় আছে লেখাপড়া। এখানে বলাই আছে আগে লেখা তারপর পড়া। কিন্তু আমরা সবসময় উল্টোটাই করি। শুধু পড়েই যাচ্ছি। আমাদের মধ্যে অনেকেরই লেখার অভ্যাসটা খুব কম। আমারও এই অভ্যাসটাই ছিল। আমি বেশি একটা লিখতাম না। কিন্তু এই যে বললাম বিসিএস এর প্রিপারেশন নিতে যেয়ে আমার পুরোটাই সবকিছুই পাল্টে গেছে। আমারও এই অভ্যাসগুলো যেমন ছিল কিন্তু এখন নেই। তাই আমি নিজেকেও অনেকটা পরিবর্তন করে ফেলেছি। এতে আমার খুব ভালো ফল মানে পাচ্ছি। এতে আমি খুবই ভালো ফলাফল পাচ্ছি। যে তথ্যগুলো আমি বারবার পড়েও মনে রাখতে পারছিলাম না, সে তথ্যগুলো দেখে খাতায় লিখছি। এতে অনেকের মনে হতে পারে সময় নষ্ট হচ্ছে। কিন্তু এতে আপনার হাতের লেখা যেমন ফাস্ট হচ্ছে, বানানগুলোও কিন্তু সঠিক করে নিতে পারছেন। আর সবথেকে বড় উপকার হচ্ছে চোখ বন্ধ করলে তথ্যগুলো চোখে ভাসে। আমার তো এমনই হয়। বাকি সবার কেমন হয় কমেন্ট করে জানাবেন। ব্যাপারটা হাস্যকর হলেও এমনটা কিন্তু হয়। মানে ছোটবেলায় যখন যে পড়াগুলো মনোযোগ দিয়ে পড়তাম, মানে ঘুমালেও সেই পড়াগুলো চোখের ভিতরে ভাসতো। ঘুড়ি উড়ানো দেখতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে তাই একটা শট নিয়ে ফেলেছিলাম। অনেকদিন থেকে ভাবছিলাম আমার স্টাডি টেবিলটা মেকওভার করব। এর জন্য কিছু জিনিস অর্ডারও করেছি। তো অর্ডার করতে যেয়ে এখন আমার একদম বাজেট নেই। পকেট মানে অনেক ফাঁকা। তাই ভাবলাম একটু ডিআইওয়াই করা যাক। তো একটা পেন হোল্ডার বানাবো। এর জন্য আমার পেপার, আঠা আর ওই যে টিস্যুর পেপারের ভিতরে যে রোল করা শক্ত কার্ডবোর্ডটা থাকে সেটা নিয়ে নিয়েছি। যার কাছে যেটা আছে শক্ত কার্ডবোর্ড হলেই হলো। তো এই পেপারগুলো রোল করে নিয়ে এগুলো আবার সেই কার্ডবোর্ডের মাপ অনুযায়ী কেটে নিয়ে আঠা দিয়ে লাগাচ্ছিলাম। লাগানোর পরে দেখলাম যে ভালোই শেপ হচ্ছে, মানে হবে। আশা করা যায় হবে। তো অনেকটা বানিয়ে ফেলেছি। তো আমি ২ টা মানে বানিয়েছি। উম কলম রাখার ২ টা কলমদানি বানিয়েছি। এ তো এই পুরোটাকে আমি আবার যে ফেব্রিক্স কালার থাকে সেটা দিয়ে কালার করছিলাম। তো এটা পুরোটা কালার করার পর এদিক দিয়ে তো আমি কালার করছিলাম। কেমন লাগবে আমি জানি না। তবে যেহেতু বাজেট নেই, যারা মানে কম খরচে ঘরের ভিতরেই যেন বানিয়ে ফেলতে পারি এবং দেখতেও যেন তেমন একটা খারাপ না লাগে, এটাই ট্রাই ছিল। তো দেখি কোন পর্যন্ত কি হয়। আ তো ফার্স্ট এ কিন্তু আমি এটাকে কালার করে এটা আবার রোদে শুকাবো। আমি তো এদিক দিয়ে কালার করছিলাম, অন্যদিকে কোনো আমার নজর ছিল না। কিন্তু এদিকে তাকিয়ে দেখি তো আমার মেয়ে যা গন্ডগোল করেছিল, মানে গন্ডগোল পাকিয়েছিল সেগুলো পরিষ্কার করে আমি পেন হোল্ডারটা ছাদে মেলে দিয়েছি রোদে শুকাতে। আর এদিক দিয়ে যে আমার স্টাডি টেবিলের উপরে যে টি-পট গুলো ছিল সেগুলো তো আগে কালার করা ছিল না। যেহেতু আমার কাছে রং আছে ভাবলাম এগুলোকে একটু কালার করে ফেলি। তো কালার করলে হয়তোবা দেখতে আরেকটু সুন্দর লাগবে। আর পরিবেশটা যদি সুন্দর থাকে পড়াশোনায় মনোযোগটা আসবে। তো এটাই হচ্ছে আমার প্রচেষ্টা যেন পড়াশোনায় মনোযোগ আসে। তো অনেকে আবার ভাবতে পারেন যে এটা হচ্ছে স্টাডি চ্যানেল। তো এখানে শুধু পড়াশোনাই দেখাবো, পড়াশোনা বিষয়ে কথাবার্তা হবে। তো সেটা না হয়ে শুধুমাত্র এগুলো আবার কেন দেখাচ্ছি? তা আসলে এগুলোও কিন্তু স্টাডি রিলেটেড। কারণ এগুলোও কিন্তু আমি আমার স্টাডি টেবিলের উপরে রাখবো। আর হ্যাঁ, আমার যে স্টাডি টেবিলটা মেকওভার করব ফাইনাল ভাবে সেটারও কিন্তু একটা ভিডিও মেক করে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই একটু নরমাল ভাবেই নিবেন। কারণ স্টাডি চ্যানেলেও কিন্তু আমি সাধারণত স্টাডি চ্যানেলে স্টাডি গুলোই দেখাতে চেষ্টা করি। আর এগুলো হচ্ছে এই পডগুলোর ফাইনাল লুক। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল। তো এগুলো শুকানোর পর মানে ছাদে মেলে দিয়েই আমি আবার একটু ছাদে বসে
পড়ছিলাম। তো ছাদে এত বাতাস ছিল যে আমার আসলে পড়ায় মনোযোগই ছিল না। আমার ঘুম পাচ্ছিল। তবুও ভাবলাম না সময় নষ্ট তো করা যাবে না। সময় তো হাতে নেই। এই সময়টুকু যদি আমি ঘুমিয়ে যাই বা হ্যাঁ, মাঝেমধ্যে ঘুমাই। মাঝেমধ্যে ঘুম খুব বেশি মানে চোখে যদি ঘুম বেশি পায় তাহলে ঘুমিয়েও পড়ি। কিন্তু এটা আসলে ঘুম না, মানে কেমন যেন একটা দুপুরের টাইমে এই দিনে কিন্তু একটু ঘুম ভাব আসে। তো ওইটাই আসলে লাগছিল। তো আমি বসেছিলাম যেন আমার এগুলো শুকিয়ে যায়। অপেক্ষায় ছিলাম আর আ মানে ছাদে বসে এই পাতাগুলো মানে ভালোই পড়ে ফেলেছি। প্রায় ৪০ মিনিটের মতো পড়ে ফেলেছি। তবে আমি তো আর মানে ঘড়ি বা স্টপওয়াচ কিছু সেখানে নিয়ে যাইনি। তাই টাইমটা কাউন্ট করতে পারিনি। আমি আমার টেবিলে যতক্ষণ পড়েছিলাম সেটা আবার আমি মানে স্টপওয়াচ থেকে ওঠার পর সেটা আবার অফ করে রেখে আসি। তো অফ করে রেখে এসেছি। তো জানি না কতক্ষণ পড়লাম। তো মোটামুটি ঘুমিয়েও ভালোই পড়েছি। আর এদিক দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমার টেবিলটা আ সাজিয়ে আবার পড়তে বসেছি। এগুলো সব শুকিয়ে গেছে রোদে দেওয়ার পরে একদম খুব তাড়াতাড়ি দ্রুত শুকিয়েছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এটা তো গেল এই লুক, বাট এটাকেও আমি একটু চেঞ্জ করব। আমি আমার মানে প্রোডাক্ট গুলো চলে আসলেই আমি সেটার একটা মেকওভার এর মানে ভিডিও দিব আপনাদের সাথে। আসলে এখন আ আপনারা ছাড়া আমার কিন্তু আর ওরকম কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আমি আ টাইম অপচয় করছি বা যেখানে আমি সময় দিচ্ছি। শুধুমাত্র YouTube ফ্যামিলিতেই মানে YouTube এই আমি একটু সময় দিচ্ছি। আর YouTube ফ্যামিলি বলছি এর জন্যই যারা আমার ভিডিও দেখছেন, যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তারা তো অবশ্যই আমার ফ্যামিলির মতো। আমার মানে আমার একটা কমিউনিটি, একটা ইউনিটি, একটা ইউনিট, একটা একতা। তো এখানে কিন্তু আসলে সবাই আমরা একত্রে, যার কারণে ফ্যামিলি বললাম। তো আমি আসলে জাস্ট YouTube এ এখন সময় দিচ্ছি। আর আমি আগে থেকে তেমন একটা Facebook বা WhatsApp, অন্যান্য কিছু তেমন একটা Instagram এগুলো ইউজ করি না। আম ইউজ করতাম না। তো YouTube এ জাস্ট আমি ভিডিওগুলো মানে YouTube এ কাজ করা কিন্তু জাস্ট আমার এই BCS জার্নি যখন থেকে শুরু করেছি, BCS এর প্রিপারেশন যখন থেকে শুরু করেছি, চ্যানেলটাও আমি তখন থেকে তখনই ক্রিয়েট করেছি। আ জাস্ট আমার পড়াশোনার কতটুকু উন্নতি হলো বা আমি কতটুকু পড়লাম, এটার একটা রেকর্ড রাখার জন্য। আর আমার ভিডিও দেখে যদি কেউ একটু হলেও অনুপ্রাণিত হয় বা একটু যদি পড়াশোনায় মানে ইচ্ছে জাগে বা পড়তে বসে, সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে। তো এটা ভেবেই আমি জাস্ট চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো আল্লাহর রহমতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং দিচ্ছেন। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু একদিনেই করা। কিন্তু আমি হয়তো ওইভাবে পরপর সাজিয়ে টাইম অনুযায়ী দেখাতে পারিনি। এডিটিং এ হয়তোবা এলোমেলো হয়ে গেছে। কেউ কনফিউজড হবেন না। আর আমি তো আজকে ৫ ঘন্টা ২৫ মিনিট পড়েছি। আর সাদেও ৪০ মিনিটের মতো পড়েছি। সময় পেলে আমি আরো পড়ব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়তে থাকবেন অবশ্যই। বিদায় নিচ্ছি। আল্লাহ